তো আজকে আমি নিয়ে চলে এসেছি মালদা টু মায়াপুর একটা ব্লগ, যেটাতে তোমরা কম খরচে, সব থেকে কম খরচে মালদা থেকে মায়াপুর আসতে পারবে সব থেকে কম খরচে। আর থাকা খাওয়া মানে কোথায় থাকা খাওয়া করবা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবা। তো ব্লগটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। ভিডিও খাওয়া ক্ষীরটা খেতে ভালোই লাগলো, তাও তোমাদের সামনে একবার। আমরা এখানে রুম নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে অনেকদিন পর আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে বেরিয়ে গেছিলাম আমরা মায়াপুর যাওয়ার জন্য। তো আমাদের ট্রেন ছিল 12:30টায়, তো আমরা ঘুমিয়ে থাকায় ট্রেনটা মিস হয়ে যায়। তো আজকে আমরা যাবো বাসে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স বাসে। তোমরা যদি কেউ মালদা থেকে বাসে যাও তাহলে কিভাবে যাবা সেটা বুঝতে পারবা। আমরা 5 জন। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কেটে নেবে, তারপর উঠে যাবে বাসে। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে মালদা থেকে। তোমরা যারা মালদা থেকে বাসে যেতে চাও কৃষ্ণনগর মানে মায়াপুর, তো তোমরা বাসে যেতে পারো এখান থেকে, বাস থেকে টিকিট কেটে। তো আমাদের ট্রেন ছুটে যাওয়া, আমাদেরকে বাসে যেতে হচ্ছে না। তাদের সঙ্গে দাদা, ওখানে আছে আরো দুজন, একজন ফোনে কথা বলছে, আরেকজন পিছনে হচ্ছে। দেখাচ্ছে একটু পরে কৃষ্ণনগরে, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। আসছে এখনই বলছি 5টা বাজে। ওখানে থাকো, তুমি ছাড়ো আমাদেরকে টাকা হবে, আমাদের কোনো টোটো মোটো পাল্টায় পড়বো না। 8 ঘন্টা বসলে বাস পেয়ে যাবে। আর 20 টাকা কাজ। এখন বাজে প্রায় 5টা, আর আমরা এখন নামলাম কৃষ্ণনগরে। বাস স্ট্যান্ড তো না, এটা হলো বাইপাস। এখান থেকে বাস আসবে নাকি, তো এখান থেকে বাস আসবে নবদ্বীপের জন্য। তো বাসে উঠবো, তারপর যাবো। এখানে ওয়েট করা যাক কিছুক্ষণ, দেখা যাক কতক্ষণে বাস আসে। তো বাসে করে বাইপাসে নামিয়ে দেবে, বাইপাস থেকে আবার যেতে হবে এই সাইডে টোটোতে করে। তোমরা যে কৃষ্ণনগর হয়ে মায়াপুর আসো, তো এরকম একটা জায়গায় না হবে তোমাকে টোটোটা, মানে এই ঘাটে না হবে, মায়াপুর ঘাটে। তো তোমার এখানে এই ঘাটটা, কিন্তু তোমরা আসলে নবদ্বীপ দিয়ে আসবা। এটা দিয়ে যারা আসে, এটা দিয়ে একটু রাস্তাটা উল্টো হয়। নবদ্বীপ দিয়ে আসাই বেস্ট সব থেকে, মানে ট্রেনে আসাটাই বেস্ট। তোমরা ট্রেন আবার মিস করিও না আমাদের মতন, নাহলে বাসে এরকম করে আসতে হবে তোমাদেরকে। এই ঘাটে তোমাদেরকে নামতে হবে। এই সামনে ঘাটটা পেরোলেই তোমরা চলে আসবে মায়াপুর। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুর। পৌঁছেছে আমাদের জার্নি সম্পূর্ণ হলো। এই যে আমরা এখন পৌঁছে গেছি মায়াপুর। হাতে ব্যাগ নিয়ে গৌরাঙ্গ কুটিরে রুম পাওয়া গেল না। তো এখানে আসলাম এবার নিত্যানন্দ কুটিরে, দেখা যাক এখানে রুম পাওয়া যায় কিনা। তো আমরা এখানে রুম নিই। তারপর আমরা খুব অল্প দামে রুম নিয়ে নিয়েছিলাম, মানে তোমার ধর্মশালা নিয়ে নিয়েছিলাম প্রায় 100 টাকায়। 3 জন 100 টাকায় নিয়ে নিয়েছিলাম ধর্মশালা। তো তোমরাও এটা নিতে পারো, মানে একদিনের জন্য যদি তোমরা আসো তো এটা বেস্ট হতে পারে তোমাদের জন্য। তো তোমরা একদিনের জন্য বা 2 দিনের জন্য আসলে ধর্মশালা নিয়ে নেবা। যেটা পাওয়া যায় নিতাই ভবন তোমাদেরকে যেতে হবে 8টার সময়। 8টার সময় ওখানে চালু করে। তো 8টার সময় ওখানে যে এই স্লিপটা দিবে, এটা রিসেপশনে দেখালেই তোমাদেরকে এন্ট্রি দিয়ে দিবে আর চাবি দিয়ে দিবে। তারপর নামান তো প্রসাদ কুপন কাউন্টার থেকে প্রসাদের কুপন নিয়ে নিলাম। তারপরে এখান যাচ্ছি এখন কুটিরে। তো রুম টুম খোঁজার পর আমরা চলে গেছিলাম মন্দির, বাট মন্দিরে তো ফোন নিয়ে অ্যালাউ নেই, তাই ভিডিও হয়নি। আর এখানে এসে মন্দির থেকে বেরিয়ে দেখছি এরা ফটো শ্যুট করছে। এখানে এই সামনে মন্দির, এখানে একটা বসে আছে, এখানে একটা বসে আছে, এখানে একটা ছোট্ট ভাই খেলছে, রিলস স্ক্রল করছে ছেলেটা। তারপর একটা পাশের মলে ঢুকে গেছিলাম, যেখানে সব কৃষ্ণের জিনিস পাওয়া যায়। তো অর্ডার দিয়ে দিয়েছি। আর এই ছেলেটা বলছে ঠান্ডা জল খাবে না, ঠান্ডা বেশি না, 10টা রিপোর্ট মারবো, তারপরে 3 দেখবার ইউটিউব চ্যানেল নাই। তোমরা আসলে এখানে খেতে পারো, এটা ভালো রেস্টুরেন্ট। একটা আরেকটা রেস্টুরেন্ট আছে ওই সাইডে, দুজনে মিলে।
তো এরপর চলেছিলাম নামট্ট ভবন খাবার খেতে, দুপুরে খাবার খেতে নামট্ট ভবন। এই যে হাতে টিকিট, ফাইনালি আমাদের খাবার রেডি। তো আজকে আমরা একদিনের জন্য ছিলাম, তাই জন্য এই ধর্মশালায় ছিলাম। আর ধর্মশালাটা দেখতে পাচ্ছ তোমরা কেমন, এই এরকম হবে, একটা রুম আছে এরকম ছোট মোটো চাটাইয়ের রুম হবে। তো এগুলোতে আসলে তোমরা বিছানার চাদর নিয়ে আসবে না, তো এই যে এই ছেলের মতন হাতে চুলকানি ফুলকানি হয়ে যাবে, ছেলের নিচে ঘুমিয়ে দিল। আর এখানে আমরা আছি, আমরা তো আজকে এখন চেক আউট করে নেবো একটু পরে। দুদিনের জন্য যদি তোমরা আসো বা 3 দিনের জন্য যদি আসো তোমরা, তাহলে তোমরা তো নামহট্টতেই থাকবে, ওটাই বেস্ট হবে তোমাদের জন্য। এগুলোতে আসবে না, নামহট্টতে থাকবে। আর একদিনের জন্য যদি আসো তো এগুলো নিতে পারো, মানে এক বেলার জন্য। যেমন আমরা এক বেলার জন্য ছিলাম, তার জন্য এগুলো ছিলাম, আর আমরা নামহট্টই নিতাম। তো এখন আমরা যাচ্ছি গৌশালার উদ্দেশ্যে। তো কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, দেখা যাক বৃষ্টিটা কমলে আমরা বেরিয়ে যাবো গৌশালার উদ্দেশ্যে। এখন অর্ধেক খাওয়া ক্ষীর রিভিউ মারছি। তো ক্ষীরটা খেতে ভালোই লাগলো। এত ভালো যে সবাই কাড়াকাড়ি করে খাচ্ছে। আজকের জন্য এখানে লাস্ট বারের মতো তো আমাদের ট্রেন আছে প্রায় 5টাতে, দেখা যাক ট্রেনটা ধরতে পারি কিনা। না কালকের মতো আজকেও মিস হয়ে যায় ট্রেন। তো এখন আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আর